নমস্কার ভিউয়ার্স। আমরা হয়তো কোনো কিছু প্রমাণপত্র প্রমাণ করতে গেলে অর্থাৎ আপনার অবস্থান কী করে প্রমাণ করবেন তার জন্য আপনার প্রয়োজন হয় বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট। সেটা সাধারণত আমরা আমাদের পঞ্চায়েত এলাকায় ফর্ম ফিল আপ করে পেয়ে যাই। কিন্তু এবার আপনি জানেন কি এই রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে গেলে কি কি প্রয়োজন হবে নথি, কোথায় জমা দিতে হবে বা কী করে বা করবেন কোন পোর্টাল থেকে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো জানতে পারবেন কি করে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই বাড়ি থেকে কোথাও না গিয়েই আপনারা বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল বাসিন্দা সার্টিফিকেট পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম বা গুগলে গিয়ে সার্চ করবেন গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট বা জিপি সার্টিফিকেট লিখে সার্চ করলেই প্রথমেই যে অপশানটা আপনারা দেখতে পাবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সিটিজেন কর্নার, এটাতে ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেটের অপশান খুলে চলে আসবে এবং এটি 3টি ল্যাঙ্গুয়েজে আপনারা পেয়ে যাবেন, ইংলিশ, বাংলা এবং নেপালি। এবং এখানে আপনারা অ্যাপ্লিকেশন কী করতে পারবেন, এক হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট আর আনম্যারিড সার্টিফিকেট, এতগুলি আপনারা সার্টিফিকেট এখান থেকে করতে পারবেন। রিকোয়ারমেন্ট কী আছে এগুলো দেখে নিতে পারবেন। এক কপি পাসপোর্ট সাইজ ছবি, যেটা 100 কেবির মধ্যে হবে, এবং যে কোনো অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টি ভেরিফিকেশান হিসাবে পিডিএফে আপলোড করতে হবে, যেটি 2 MBর মধ্যে হবে। তো পরপর আমরা জেনে নেব কী করে আপনারা আবেদন করবেন। তো ফাইলটি একটু স্ক্রল নিচের দিকে করলেই আপনারা একটা টিক বক্স পেয়ে যাবেন। এখানে জাস্ট টিক করেই প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলেই আপনাদের নিজ মোবাইল নাম্বার এইখানে দিতে বলবে। তো জাস্ট আপনারা নিজের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে 4 অঙ্কের একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা আপনারা এখানে জাস্ট বসিয়ে দেবেন। অঙ্কের ওটিপি আপনার মোবাইলে আসার পর আপনি এখানে জাস্ট এন্টার ওটিপির জায়গায় বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মের সার্টিফিকেটে ফর্মটি ওপেন হয়ে যাবে। আপনারা পর এখানে ফিল আপ করতে থাকবেন। তো প্রথমে আপনারা জিপি ডিটেলস অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা আপনারা এখানে দিতে হবে। তো ডিস্ট্রিক্ট, প্রথমে আপনারা নিজের ডিস্ট্রিক্টটা বেছে নেবেন। তার পাশে যেটা আছে ব্লক, এটা কোন ব্লকের আন্ডারে পড়ছে সেই ব্লকটা বেছে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে বেছে নেবেন। তারপরে সাংসদ, আপনাদের যে পঞ্চায়েতের কত নম্বর সাংসদের আপনারা বসবাস করছেন বা কত নম্বর আপনারা যে বসবাস করেন সেটা কত নম্বর সাংসদ সেখান থেকে বেছে নেবেন। তারপর নিচে একটু স্ক্রল করলেই অ্যাপ্লিকেশান ডিটেলস হিসেবে এখানে যে দেখাচ্ছে সলিউশন, এখানে আপনার মিস্টার, মিসেস বা মিস যেটা হবে আপনারা বেছে নেবেন। তারপর অ্যাপ্লিকেশানের নাম, আপনারা এখানে অ্যাপ্লিকেশানের নামটা বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশানের নামটা বসার পর গার্জেন নেম, গার্জেনের বা বাবার হোক বা স্বামীর নাম হোক এখানে বসিয়ে দেবেন। তারপর রিলেশন, এই যে গার্জেন নামটা বসালেন তার সঙ্গে কী রিলেশন, সেটা ফাদার, মাদার, সান, ডটার, হাজব্যান্ড বা কোনো কিছু হলে আপনারা এখানে জাস্ট এখানে বসিয়ে দেবেন। তারপর অ্যাড্রেসটা পুরোপুরি আপনাদের গ্রামের এখানে ফিল আপ করে দেবেন। অ্যাড্রেসটা ফিল আপ করার পর পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিসের নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশন, আপনাদের যে থানা, সেই থানার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে সিলেক্ট ভিলেজটা আপনারা পরপর যেখানে আপনার ভিলেজ সেই ভিলেজটা আপনারা বেছে নেবেন। তারপর লোকাল পিন, আপনার যে পিন কোড সেই পিন কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। পিন কোড দেওয়ার পর ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে নিজের ডেট অফ বার্থটা ভালো করে এখান থেকে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর ডান দিকে চলে আসবেন। ডান দিকে স্ক্রল করলেই আপনারা কিসের জন্য এটা অ্যাপ্লাই করছেন, আপনারা হয়তো প্রথমে রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেছেন বলে এইখানে দেখবেন রেসিডেন্ট সার্টিফিকেটে ক্লিক করা আছে। আপনারা চাইলে এটি ইনকাম সার্টিফিকেট ক্লিক করেও করতে পারেন বা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা করতে পারেন। তো আমি কেবল এখানে রেসিডেন্ট সার্টিফিকেটটা দেখাচ্ছি, তাই রেসিডেন্ট সার্টিফিকেটটা করে রাখলাম।
তারপরেই মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা করেও দিতে পারেন, নিজের ইমেল আইডিটা দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। তারপরে সিলেক্ট ডকুমেন্টস, আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটি হলো 3টি ডকুমেন্টস। অর্থাৎ প্রথমে আপনাদেরকে ডকুমেন্টস হিসাবে রেসিডেন্ট হিসাবে যেটা ব্যবহার করতে হবে, যেটা আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা দিয়ে দেবেন এবং যে ডকুমেন্টসটি দেবেন সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে যথাযথভাবে বসিয়ে দেবেন। বসানোর পর সেই ডকুমেন্টসটি 2 MBর মধ্যে PDF ফাইলে এখানটায় চুজ ফাইল হিসেবে আপলোড করে দেবেন। দ্বিতীয় ডকুমেন্টস হিসাবে আপনারা সেটাও দিতে পারেন বা নচেত অন্য কোনো ডকুমেন্টস এই যে লম্বা লিস্টের মধ্যে একটা দিতে পারেন। তারপর সেই ডকুমেন্টসের নাম্বার এখানে 2 নম্বর ডকুমেন্টসের নাম্বার জায়গায় দিয়ে দিবেন এবং সেটিও 2 MBর মধ্যে PDF ফাইল এখানে আপলোড করে দিবেন। তৃতীয় হচ্ছে এখানে আপনার GS মেম্বার চার্ট বা আদার ডকুমেন্টস হিসাবে আপনার গ্রাম পঞ্চায়েতের GS মেম্বারের সার্টিফিকেটটাও দিতে পারেন বা আদার কোনো রিলেটিভ ডকুমেন্টস যদি আপনার থাকে সেটাও দিতে পারেন এবং সেই ডকুমেন্টসের যদি কোনো নাম্বার থাকে তো আপনারা এখানে দিতে পারেন এবং সেই ডকুমেন্টসটি PDF ফাইলে 2 MBর মধ্যে এখানে আপলোড করে দেবেন। এবং শেষমেশ আপনারা আপলোড অ্যাপ্লিকেশন ফটো, যার নামে অ্যাপ্লিকেশন করছেন বা আপনি নিজে অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেন্টের ফটো এখানে আপলোড করে দিবেন। সেটি ম্যাক্সিমাম 100 KBর মধ্যে হতে হবে। এতগুলি কাজ করার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরই আপনাদের অ্যাপ্লিকেশানটি জমা হয়ে যাবে এবং আপনারা সেই অ্যাপ্লিকেশানটি কীভাবে দেখবেন, মানে আপনারা কতদিন পর এটি হবে সেটা যথাযথভাবে বলে থাকি। এগুলো আপনাদের পঞ্চায়েতের ওপর ভিত্তি করে 3 থেকে 4 দিন বা এটি একদিনেও হয়ে যেতে পারে। তো আপনারা পুনরায় হোম পেজে চলে আসবেন এবং হোম পেজে গিয়ে যখন আপনারা এটা চেক করবেন, 24 ঘন্টা হোক বা 12 ঘন্টার পরেও যদি আপনারা এটা চেক করেন, তো জাস্ট সেম টু সেম আবার এই বক্সে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করে মোবাইল নাম্বার জেনারেট OTP করে আপনারা এই পেজটাতে চলে আসবেন। এইটাতে আসার পর এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দুটো অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে অ্যাপ্লাই সার্টিফিকেট, একটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর সার্টিফিকেট, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। তো আপনাদের যদি সার্টিফিকেটটা রেডি হয়ে থাকে তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এই অপশানটাই দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশান আপনারা করেছেন পরপর আপনাদেরকে এখানে শো করবে এবং তার স্ট্যাটাসটা কেমন হয়ে আছে এই অ্যাকশনের ঘরে পেয়ে যাবেন। তো পরপর আপনারা এখানে বেছে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনারা সেই ডকুমেন্টস ডাউনলোড করে PDF আকারেও রাখতে পারেন বা পেপারেও জেরক্স করে বার করতে পারেন। তো এই ছিল গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট, অনলাইন রেসিডেন্ট সার্টিফিকেট কী করে তৈরি করবেন বা বানাবেন সেই নিয়ে একটা ভিডিও। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান সবার প্রথমে। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।